আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই পুরনো দিনের লাউয়ের সেমাই। ছোটবেলায় নানু দাদুর হাতের সেমাই কে না খেয়েছি বলুন। চলুন এবার নিজেরা কিছুটা ট্রাই করি। প্রথমে আমি নিয়ে নিলাম বাদামটাকে আগে থেকে হালকা ভেজে নিয়েছি। তারপর নিয়ে নিলাম নারকেল কুচি, এরপর লাগবে দুধ। আমি এখানে 3 টেবিল স্পুন পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। আর লাগবে চিনি, এটা অবশ্যই আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে। আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট ঝুরি করে কাটা লাউ। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটি পাত্রে আমরা ঘিটাকে গরম করে নিব। এরপর দিয়ে দিব লাউ। লাউটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে যাতে লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যে কোনো মিষ্টি খাবারে লবণটা যেন স্বাদটাকে বহুগুণ বাড়িয়ে দেয়। দেখুন লাউটা কিভাবে পানি ছেড়ে দিয়েছে। এরপর এই পানিটাকে টানিয়ে নিব। এবার একটি পাত্রে গুঁড়ো দুধটাকে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে তরল দুধও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ। এরপর আমি এর মধ্যে চিনি দিয়ে দিব। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। দুধটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। দুধটা উতলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এরপর এলাচটা তুলে নিব যাতে কারো মুখে না পড়ে, কারণ যখন এলাচ মুখে পড়ে তখন সবার মুখের স্বাদই নষ্ট হয়ে যায়। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা লাউয়ের সেমাইটা দিয়ে দিব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব নারকেল কুচি। যে কোনো সেমাই নারকেল ছাড়া যেন একদমই অপূর্ণ। এরপর দিয়ে দিব বাদামটাকে আমরা খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেল আপনাদের সেই পুরনো দিনের লাউয়ের সেমাই। সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে সেই পুরনো দিনের কথা আবারও মনে করে নিন।